বাঙালি প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে আমরা বিভিন্নভাবেই রান্না করে খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। তো সরষে ইলিশের জন্য আমার প্রথমেই লাগবে একটি ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে কেটে আমি সুন্দর করে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পর রান্নায় চলে যাব। তো রান্নার জন্য প্রথমেই লাগবে হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় সরিষার তেলটা দিলে। তো এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার ভাজার পরে হচ্ছে মশলাগুলো অ্যাড করব। সরিষা ইলিশের জন্য আমি এখানে হলুদ সরিষা বাটাটা ইউজ করব। আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও দিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আর হাফ চামচের মতো হচ্ছে ধনিয়া বাটা দিয়ে দিব। এরপর একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিব। তো এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব জিরা বাটা, আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। তো এখানে আমি কোনো প্রকার আদা আর হচ্ছে রসুন বাটা ইউজ করি নাই। তো এই দুটো হচ্ছে দিলে ইলিশ মাছের অরিজিনাল টেস্ট পাওয়া যায় না। তো এরপর হচ্ছে মশলাটাকে কিছুটা কষানোর পরে হচ্ছে আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো এটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এরপর হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো এই ইলিশ মাছটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে। তো এই পর্যায়ে হচ্ছে চুলা আঁচটা একবারে কমিয়ে দিতে হবে, না হলে দেখা যাচ্ছে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 1 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে আমি মাছগুলো উল্টিয়ে দিব। খুবই আলতো হাতে মাছগুলো উল্টাতে হবে, না হলে দেখা যাচ্ছে মাছগুলো ভেঙে যেতে পারে। সরষে ইলিশ রেসিপিটি কিন্তু খুবই ইজি। তো আপনারা ছোটো বড়ো সবাই কিন্তু এই রেসিপিটি ফলো করে হচ্ছে বাসায় তৈরি করে ফেলতে পারেন। তো এরপর হচ্ছে মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তবে হ্যাঁ, ইলিশ মাছ সিদ্ধ করতে কিন্তু বেশি পানি লাগে না, সামান্য পরিমাণ পানি দিলেই হচ্ছে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি অল্প পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। এরপর পানিটা দেওয়া হয়ে গেলে তারপর বলক আসার পরে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব মিনিমাম 10 মিনিটের মতো। তো এই তো পানিটা প্রায় শুকিয়ে আসছে, আমার রান্না প্রায় কমপ্লিট। তো আমার সরষে ইলিশ রেসিপিটি রেডি। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ। তো একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও তার চেয়েও বেশি লোভনীয় হয়েছে। তাই তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।